তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। করিম রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. জীবনের অধিক সময় গুনার সাগরে ডুবে থেকে মওলা প্রতিদিন কোনো না কোনো ভাবে তোমার নাফরমানি করেছি। আমরা তোমার জমিনে থেকে তোমার নিয়ামত খেয়ে তোমার ডাকে সাড়া দিতে পারি নাই আল্লাহ। যে দুনিয়ার জন্য, যাদের জন্য সারা জীবন পার করে দিলাম, কালো দাড়ি সাদা হয়ে গেল আজ। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা চাইলে অতীত পাল্টাতে পারবো না, কিন্তু তুমি চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে তো পারো। আল্লাহ অতীতের খাতায় আমাদের যত গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করলে যদি তোমার রহমতের কোনো ঘাটতি না হয় তাহলে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করলে যদি তোমার শান না কমে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার রহমান নামের উসিলায় মাফ করে দাও। রহিম নামের সদকায় একটু দয়া করে মাফ করে দাও। আল্লাহ জীবনের অতীতের গুনাহের খাতার দিকে তাকালে, আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারা নিজে দেখতো লজ্জা লাগে। আল্লাহ আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি মাফ না করিলে কার ধারে যাব আল্লাহ। আল্লাহ আমরা তোমাকে যেভাবে নারাজ করেছি আল্লাহ আমাদের দিকে যদি তাকাতে ইচ্ছাও না হয় সেই নবীর দিকে একটু তাকাও, যেই নবীর উম্মতের খাতায় আমাদের নামটা তুলে দিয়েছো। আল্লাহ তোমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ একটু মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও। অনেক মা হারা সন্তান হাত তুলেছে আল্লাহ, বাবার ছায়া হারিয়ে ফেলেছে এমন সন্তান দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছে আল্লাহ। অনেকের চোখের মধ্যে এখন মায়ার চেহারা ভাসতেছে,
অনেকের চেহারায় এখন বাবার চেহারা ভাসতেছে। আল্লাহ, মা বাবা যাদের নাই তারা জানে দুনিয়া বড় কঠিন। আল্লাহ, সন্তানের হাত তুলেছে, তাদের দিকে তাকিয়ে মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, জানি না কার কবরে ধাউ ধাউ করে এখন আগুন জ্বলছে। আল্লাহ, কার কবরে বিষাক্ত সাপ এসে সারা শরীর পেঁচিয়ে ধরে চুবল দিচ্ছে। আল্লাহ, হয়তো কবরটা আমাদের পাশে আছে, কবরবাসী চিৎকার হয়তো করছে, শোনার মতো কান আমাদের নাই, দেখার মতো চোখ আমাদের নাই। আল্লাহ, কবরবাসীর আযাব মাফ করে দাও। এই মাহফিল যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, করছেন, করবেন, সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলকে সশরীরে উপস্থিত হয়ে যারা সুন্দর মণ্ডিত করেছেন, আমার ভাই মানি ভাই যারা এখন ঘরের দিকে রওনা দিয়েছেন কিংবা মাহফিল ছেড়ে গিয়েছেন, আল্লাহ তাদেরকে সহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আমরা মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গরসে মায়া নদীর কূলে। ও তুমি করলে দয়া পাব ক্ষমা, ও দয়াল, ও আল্লাহ, তুমি করলে দয়া পাব ক্ষমা, মনে মোদের বিশ্বাস হয়, নইলে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ 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 আল্লাহ। সেই দিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই, আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, সেই দিন
মিথ্যে বলার নাই রে সুযোগ, চলবে না বাহানা। ওরে আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ ইয়া রহমান, সেদিন আমার সর্বঙ্গ সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ একটু দয়া করে মাফ করে দাও না আমাদেরকে। আল্লাহ আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ তুমি রহমান, তো একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ তুমি রহিম, তো একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ তুমি তো গফফার, তুমি তো দয়াবান, একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ আমরা ভিক্ষা চাচ্ছি, একটু মাফ করে দাও। আল্লাহ আমাদের উপর নারাজ থাকিও না। আল্লাহ আমাদের উপর নারাজ করে থাকিও না। আল্লাহ আমাদের উপর নারাজ করে থাকিও না। আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও, আমাদের বিতর্কে আলোকিত করে দাও, আমাদের চিন্তাকে সুন্দর করে দাও। আল্লাহ পারিবারিক অশান্তি দূর করে দাও না। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে মিল করে দাও না। আল্লাহ ভাই বোনের মধ্যে মিল করে দাও না। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুন্দর করে দাও না। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার খেদমত করার সুযোগ করে দাও। আল্লাহ আল্লাহ গো, 1 কোটি বছরও যদি তুমি আমাদেরকে সুযোগ দাও, আমরা জানি, আমরা তো নিজেদেরকে চিনি, আমরা তোমাকে খুশি করার মতো কোনো আমলে আমরা করতে পারবো না, সেটা ভালো করেই জানি আমরা। আল্লাহ তোমার প্রিয় হওয়ার জন্য যত গুণ অর্জন করা দরকার তা অর্জন করা আল্লাহ আমরা ব্যর্থ, আমরা জানি। তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, তুমি নিজ গুণে আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার মকবুল বান্দা হিসেবে আমাদের নামটাকে একটু তোমার হাতে তুলে নাও। আল্লাহ হাসরে যেদিন আমরা যাব, তুমি যদি বিচারক হয়ে বিচার করো, আমরা জানি কেউ পার পাবো না। আল্লাহ কেউ পার পাবো না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহ জান্নাতের জ্ঞান পাওয়ারও যোগ্যতা আমাদের কাছে নাই, যে গুনাহ করছি আমরা। আল্লাহ তোমার কাছে বিশেষ ফরিয়াদ, আমরা যেদিন বিচারের কাঠগড়ায় আসামি হয়ে যাব, আল্লাহ আহকামুল হাকিমিন হয়ে নয়, রহমানুর রহিম হয়ে আমাদেরকে একটু মাফ করে দিও। আল্লাহ আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করো, বড়দের সম্মান ছোটদের স্নেহ করার তৌফিক দান করো। আল্লাহ যে জ্ঞান অর্জন করলে নিজেরও লাভ হবে, সমাজেরও লাভ হবে, দেশেরও উপকার হবে, নিজের অন্তরকেও আলোকময় হবে, সে জ্ঞান অর্জন করার আমার ভাই বোনদেরকে তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে আল্লাহ তাদেরকে ঋণ থেকে মুক্তি করে দাও। আল্লাহ আমার অনেক ভাই বোনেরা ভুল বুঝে, ভুল করে, না বুঝে সুদের সাথে লেগে গেছে। আল্লাহ সুদের সাথে লাগার পর এখন বুঝতেছে কত ভুল করছে। আল্লাহ আমার কোনো ভাই বোন যদি সত্যিকার ভুল বুঝে সুদ থেকে ফেরত আসতে চায়, তাদের পক্ষে আমাদের সবার পক্ষ থেকে তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ তাদেরকে তুমি ওই সুদের জগৎ থেকে ফিরে আসার জন্য যা যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে দিয়ে তাদেরকে আল্লাহ হালাল পথে ব্যবসা চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন যাদের সন্তান নাই সন্তান দান করো, যাদের ছেলে দরকার ছেলে দান করো, যাদের কন্যা দরকার কন্যা দান করো। আল্লাহ যাদের বিয়ে হচ্ছে না সুপাত্রের বিয়ের ব্যবস্থা করে